হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিপিএল সাপ্তাহিক আপডেটের নতুন এই এপিসোডে স্বাগতম। গত সপ্তাহে আমি বিপিএল সাপ্তাহিক আপডেটের 7 দলের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলেছিলাম। বিপিএল এর যেই অফ দ্য ফিল্ড কেন্দ্রিক যে আপডেটগুলো সেগুলো আনতে পারিনি, কারণ খুব বেশি একটা আপডেট সামনে আসেনি। তো এই সপ্তাহে আজ শুক্রবার আপনাদের সামনে নিয়ে এসেছি বেশ কয়েকটি আপডেট। যদিও বেশ কয়েকটি আপডেটের মধ্যে বিপিএল ওপেনিং সিরিমনি নিয়েই কিন্তু মূলত বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বা মিউজিক ফেস্ট নিয়ে কিন্তু বেশিরভাগ আপডেটগুলো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এর মধ্যে আমরা জানি যে দীর্ঘ 5 বছর যাবৎ বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে না, কিন্তু 5 বছর পর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ফিরে এসেছে এবং বোনাস হিসেবে প্রায় 3 দিন 3টি শহরের 3টি ভেন্যুতে 3টি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানগুলো এখন কনফার্ম হয়ে গেছে। সেগুলো হচ্ছে, প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী 23 ডিসেম্বর সন্ধ্যা 6টায়। প্রথমত 4টায় শুরু হওয়ার কথা ছিল। তারপরের যে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 25 ডিসেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। এখন শিওর নয় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে নাকি সিলেট জেলা স্টেডিয়ামে হবে, সেটা এখন পর্যন্ত শিওর হয়নি। আর সর্বশেষ যেই উদ্বোধনী অনুষ্ঠানটি সেটি অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর, সেটিও জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম অথবা এম এ আজিজ, এই দুটি যেকোনো স্টেডিয়ামে যেকোনো একটিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সম্ভবত এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রথমত এই যে উদ্বোধনী অনুষ্ঠানের মূল ফোকাসের কেন্দ্রবিন্দু রয়েছে মূলত এই 23 ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এটা উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে বেশি মিউজিক ফেস্ট বললেও চলে, কারণ যেহেতু 3 দিন ব্যাপী 3টি স্টেডিয়ামে বা 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার কারণে এটা আলাদা একটি মাত্রা যোগ করে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই 23 ডিসেম্বর ঢাকার যে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, সেখানে সবচাইতে বড় নাম এবং সবচাইতে আলোচিত এবং সবচাইতে বড় ব্র্যান্ড হয়ে যাচ্ছে এখন পাকিস্তানি সঙ্গীত শিল্পী এবং পাকিস্তানি লিজেন্ড রাহাত ফাতে আলী খান। এর আগে আমি গত মাস থেকে বলে আসছিলাম যে রাহাত ফাতে আলী খান আসন্ন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান সিঙ্গার বা প্রধান সঙ্গীত শিল্পী হিসেবে গান গাইবে, সেটা এখন চূড়ান্ত হয়ে গেল। সে আগামী 21 ডিসেম্বর বাংলাদেশে আসবে। ঢাকার আর্মি স্টেডিয়ামে একটি স্পিরিট অফ জুলাই নামে একটি প্রোগ্রাম আয়োজিত হবে, সেখানে বিনামূল্যে আর্মি স্টেডিয়ামে গান গাইবে, যার কারণে সে দুদিন আগে বাংলাদেশে এসে যাবে। তারপর 23 ডিসেম্বর এই মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে প্রধান সিঙ্গার হিসেবে। রাত 8টা থেকে 9টার ভিতরেই সে মূলত স্টেজে উঠবে। তার আগে সন্ধ্যা 6টার সময় দেশীয় সঙ্গীত শিল্পীরা গান গাইবে, যেখানের মধ্যে অনেক বড় চমক হচ্ছে বেশ 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 সাবাস বাংলাদেশ গান গাওয়া সেই ঐতিহাসিক বাংলাদেশি ক্রিকেটের সেরা সিঙ্গার আসিফ আকবর দীর্ঘদিন পর বিসিবি বা বিপিএল এর সাথে কাজ করতে যাচ্ছে। সে এই ঢাকার যে উদ্বোধনী অনুষ্ঠানের দেশীয় তারকাদের মধ্যে সবচেয়ে বড় নাম আসিফ আকবর, সে গান গাইবে। এছাড়াও তার সাথে স্টেজ মাতাবে বাংলাদেশি পপস্টার সিঙ্গার বললেও চলে জেফার রহমান। এছাড়া গান গাইবে র্যাপার হান্নান এবং মুজা। এছাড়াও ব্যান্ড মাইলস গান গাইবে, পাশাপাশি ব্যান্ড ভাইকিংস, তাছাড়া ওয়ারফেস, তারা স্টেজে মঞ্চ মাতাবেন। এছাড়া এটা হচ্ছে গিয়ে 23 ডিসেম্বর। মূলত 23 ডিসেম্বর ঢাকাতে যে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের প্রথমার্ধে অর্থাৎ প্রথম 2 ঘন্টা সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত দেশীয় সঙ্গীত শিল্পীরা গান শোনাবেন। তারপর মাঝখানে কিছু একটা বিরতির পর রাত 8:30 থেকে 9টার ভিতরে মূলত এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী, পাকিস্তানি লিজেন্ড বা সবচেয়ে বড় মূল আকর্ষণ রাহাত ফাতে আলী খান সেখানে গান শোনাবেন। আর এই যে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট এখন পর্যন্ত তারা ছাড়েনি, যদিও টিকিট ছাড়লেও সেটা অনলাইনে হবে এবং টিকিটের প্রাইস খুব হাই হতে পারে। তাই যারা উদ্বোধনী অনুষ্ঠান মাঠ থেকে দেখতে যাচ্ছেন তাদের সেটা মাথায় রেখে যাওয়া উচিত। তারপরও কতগুলো টিকিট ছাড়ে সেটি এখন দেখার বিষয়। তারপর যে দ্বিতীয় যে উদ্বোধনী অনুষ্ঠানটি হবে সিলেটে 25 ডিসেম্বর এবং তৃতীয়টা হবে 27 ডিসেম্বর চট্টগ্রাম, এই দুটি উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় সঙ্গীত শিল্পীরা গান গাইবেন। এর মধ্যে জেফার, মুজা, হান্নান, আসিফ আকবর সহ আরও অনেক সঙ্গীত শিল্পীরা, দেশীয় সঙ্গীত শিল্পীরা গান গাইবেন। এর পাশাপাশি যে শোনা গিয়েছিল যে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার গুরু জেমস, সে গান গাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত জেমসেরটা ফাইনাল হয়নি। তো এই হচ্ছে বিপিএল এর মিউজিক ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি এবং কারা কারা গান গাইবে এবং চূড়ান্ত নামগুলোই বললাম। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে চিটাগং কিংস তাদের আসন্ন বিপিএল এর জন্য নিজস্ব প্রেজেন্ট আনতে যাচ্ছে। আমি আমার গত সপ্তাহের আগের সপ্তাহে ভিডিওতে বলেছিলাম যে আসন্ন বিপিএল এর জন্য বিসিবি ইনসাইডার নিয়োগ দিতে যাচ্ছে, যার মধ্যে পাকিস্তানি জয়নাব আব্বাস, বাংলাদেশি মারিয়ানুর, তারপর কাজী সাব্বির সহ কিছু ইনসাইডারকে তারা নিয়োগ দিতে পারে, তাদের সাথে কথাবার্তা চলছে। কিন্তু এর পাশাপাশি চিটাগং কিংস তাদের নিজস্ব একজন প্রেজেন্টার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে, কানাডিয়ান স্পোর্টস ক্রিকেট প্রেজেন্টার, মডেল এবং ফিটনেস স্পেশালিস্ট
অভিনেত্রী ইয়াশা সাগরকে তারা নিজস্ব চিটাগং কিংসের প্রেজেন্টার হিসেবে তারা নিয়োগ দিতে যাচ্ছে আসন্ন এই বিপিএলকে ঘিরে। এখন পর্যন্ত সেটা কনফার্ম হয়নি, তারা আলোচনা চলছে, হয়তো বা খুব শীঘ্র কনফার্ম হয়ে যাবে। 20 ডিসেম্বর যদি কনফার্ম হয়, 20 ডিসেম্বর আগে হয়ে যাবে, কারণ 20 ডিসেম্বর থেকে চিটাগং কিংসের বিদেশি ক্রিকেটাররা প্লাস তাদের যে টিম অ্যানালিস্ট থেকে শুরু করে বিদেশি কোচ টুচ সবাই চলে আসবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আসন্ন এই বিপিএল 2025-এর জন্য আগেই বলেছিলাম যে চিটাগং কিংস তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাকিস্তানি লিজেন্ড অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে তারা তাদের দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছিল। তারপর আমি গত মাসে বলেছিলাম যে সে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি এই দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবে। এখন সেটা অফিসিয়াল হয়েছে যে আসন্ন বিপিএলে সে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি তাদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিপিএল এর যে মাঠগুলো সংস্কারের কাজ নিয়ে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের জন্য প্রায় 31 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারপর আবার এখানে কাজের জন্য আরো 7 কোটি টাকার একটি বাড়তি খরচ হচ্ছে, যেটা প্রথমে শোনা গিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয় দিবে, পরবর্তীতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয় যে আগামী এই যে 7 কোটি টাকার এক্সট্রা যে খরচটা এই 3 মাঠের জন্য হবে, সেই 7 কোটি টাকা মূলত বিসিবি বহন করবে। তো যাই হোক, এখন এই যে 3টি মাঠের সংস্কার কাজের দায়িত্বে কিন্তু ছিল মূলত বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ফোর্স। তারা মূলত 16 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব নিয়েছিল। 16 ডিসেম্বরের মধ্যে তারা মাঠগুলো সংস্কার করে বিসিবির কাছে বুঝিয়ে দিবে, অথবা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে, এনএসসির কাছে বুঝিয়ে দিবে। এখন যেহেতু সিলেট মেইন স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামে মূলত এনসিএল টি20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে কিন্তু এই সিলেট মাঠের সংস্কার কাজ তারা আরো আগেই শেষ করে দিয়েছে, বা কিছু কিছু কাজ রয়েছে যেগুলা খেলার ফাঁকে ফাঁকে তারা করছে। কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের কাজ কিছু রয়েছিল, এর মধ্যে বিশেষ করে চট্টগ্রামের যে শেডগুলো লাগানোর কাজ তারা প্রায় কমপ্লিটের দিকে কমপ্লিট করে ফেলেছে। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন ছবিগুলো। এখন আসন্ন এই বিপিএল এর যে কাজ ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক যে স্টেডিয়াম সংস্কারের কাজ প্রায় শেষ দিকে। আজ 13 ডিসেম্বর যখন ভিডিওটা শুট করছি, আগামী 16 ডিসেম্বরের মধ্যে বিসিবির কাছে মাঠগুলো এবং এনএসসির কাছে মাঠগুলো বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে বাংলা সেনাবাহিনী ইঞ্জিনিয়ার ফোর্সের। তো এই ছিল বিপিএল সাপ্তাহিক আপডেটের আজকের এই এপিসোডটি দেখে বা শুনে কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর বিপিএল এর সাপ্তাহিক আপডেটের 7 দলের আপডেটের নতুন কোনো যদি আপডেট আপনাদের সামনে আমি আনতে পারি, অবশ্যই চেষ্টা করবো সেই আপডেটগুলো আনার। যদিও সবগুলো দলের নিয়ে সর্বশেষ আপডেট আমি খুব শীঘ্রই আনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।